নমস্কার, আমি রিক্তা। আমার একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এটা হচ্ছে দুদিন আগের ভিডিও। সোনা বাবার জন্মদিন ছিল। আমার মাম্মাম বলছে, মা আমি আজ না দাদাভাইকে আশীর্বাদ করবো আর পায়েস খাইয়ে দেবো। তো ঠিক আছে তুমি করো। অ্যাকচুয়ালি ওদিন আমাদের বাড়িতে সেরকম কেউ ছিল না। আমি, আমার মেয়ে আর আমার ছেলে দুজন মিলেই ছেলের ছোট্ট করে জন্মদিনটা আমরা উদযাপন করেছিলাম। আর রাতে সবাই মিলে ওর কেক কেটেছিলাম। বসো একটু। হ্যাঁ বসো। ওর কোলে নে বসো। শুভঙ্কর হ্যাপি বার্থডে টু ইউ উই অল লাভ ইউ দিদুনে। এইবার জন্মদিনটা যেহেতু পরীক্ষা ছিল বলে এভাবে পালন করা হয়েছে। তারপরের দিন সকালবেলা উঠে আমি যথারীতি সকালে ঝাড়ু পোছা সব করে নিয়েছি। তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। আমার ছেলের ছোট্টবেলার একটা অভ্যাস আছে, যে জিনিসটা ওকে দেওয়া হবে কিনে প্রথম দিন বা কিছুদিন কাছে রাখবে, এমনকি রাতের বেলা শোয়ার সময় সেটা মাথার কাছে নিয়ে শোবে। যেমন এখানে দুটো বন্দুক পেয়েছে গিফটে, পাশের আঙ্কেলটা দিয়েছে ওকে। আরও একটা আছে, তো সেগুলো রাতের বেলা মাথার সামনে নিয়ে ঘুমিয়েছে। আর দেখুন আমি সব কাজকর্ম পুজো টুজো করে এসে বাইরে এসেছি। আজ দেখি বেশ সুন্দর ঝলমলে রৌদ্র উঠেছে। রৌদ্র বেশ কদিন হচ্ছেই। তারপরে দেখুন আমি একটা কি সুন্দর, এদিন বাড়িতে এসেছিল এই ঠাকুরটা নিয়েছি। এটার নাম আমি ভালো করে জানি না, কেউ যদি জানেন আমাকে একটু জানাবেন। তারপরে সমস্ত কাজকর্ম করা হয়ে গেলে ঠিক বিকেলের টাইমটায় আমি একটু বসেছিলাম। আজ না অনেক দিন থেকে করবো 1 কেজি মতো এখানে আমলকি নিয়েছি, তো আমলকির আচার বানাবো। তো আমলকিগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটা পাত্র নিয়েছি, তার উপরে একটা ছিদ্রওয়ালা আমি গামলা নিয়ে নিয়েছিলাম হাতে ভাপানোর জন্য। তারপর ওই ধোয়া আমলকিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কি হবে, এই জলের ভাপে না আমলকিগুলো বয়েল হয়ে যাবে। তারপরে আমি এখানে বসে পড়েছি ভাপানো সেই আমলকিগুলোকে একটা একটা করে কোয়ার থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমার ছেলে পাশে, আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে শুধু ঠাট্টা করছে, তুমি ভিডিও বানাচ্ছ মা, আমাকে কেন নিচ্ছ, এই সমস্ত বলছে। তারপর ওইগুলো ছাড়িয়ে নিয়েছে, ওই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আহামরি কিছু মশলা আমি দেইনি, তবে আমি এটা কিন্তু সর্ষের তেলে করেছিলাম। তারপরে ছাড়ানো আমলকিগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এটা আহামরি আমি কিছুই দেইনি, কিন্তু ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়েছি। তবে আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা আমরা খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। আর আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়েছি। আপনারা গুড় থাকলে গুড় দেবেন, ওইটারও বেশি ভালো হয়। আর নামানোর আগে আমি হালকা একটু গরম মশলা রোস্ট করা ছিল, ওইটাই দিয়েছি। আর অনেকে 5 ফোড়ন বা মৌরি, জিরে, আবার শুকনো লঙ্কা গুঁড়ো করেও একটা সুন্দর মশলা বানিয়েও দেওয়া যায়। তো দেখুন আমার এই আমলকির আচার, টকঝাল আচার তৈরি হয়ে গেছে। তারপর আমরা সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আমার দাদার ছেলের, মানে আমার মাস্তুতো দাদার ছেলের মেয়ের অন্নপ্রাশন ছিল, তার পার্টিতে। খুব সুন্দর, কিন্তু এইখানে যে অ্যাম্বিয়েন্সটা ছিল খুব সুন্দর লাগছিল। দেখুন আমি এখানে দোতলার উপরে দাঁড়িয়ে ভিডিওটা নিয়েছিলাম। ওরা নিচে সবাই বসে আছে আর এখানে আমরা সব দাঁড়িয়ে আছি। আসলে কি হয়েছে, আমার ছেলে মেয়ের তো পরীক্ষা চলছে, তো আমি তো বেশি রাত করতে পারবো না। তো যতটুকুনি পেরেছি আমি যে না একটু ভিডিও করে নিই, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম মেন কোর্সে, কেন কি আমাদের স্টার্টার আর বেশি খাওয়াটাও হয়নি, আমরা লেট করে গেছি যেহেতু এদের পরীক্ষা আছে, চলে আসতে হবে বলে। তো আমি এখানে বসে পড়েছি খাওয়ার জন্য, আমার মাম্মা, আমার আমার ছেলে সবাই এখানে বসে আছে। টেবিলটা পরিষ্কার চলছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো। এখানে বসে বসে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমরা খাওয়া দাওয়া শেষে এই যে নেমে এসেছি, এবার বাড়ি চলার পালা। তারপর
কারণ যথারীতি যখন আমরা গেছিলাম তখন প্রায় অনুষ্ঠান ওদের সব কিছু মোটামুটি হয়ে গেছে। আমি তারপর দেখি আমি যখন গেছিলাম তখন পুচকু ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠেছে। প্রথমে দাদার করেছিল, তারপরে এই যে বৌদির কোলে। আর আমি এখন ফেরার পথে আমি তাহলে একটু ভিডিও বানিয়ে নিই ফটাফট, এই জন্য তো আমিও ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আসার সময়, কেন কি আমি যখন গিয়েছি তখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি আসার পথে আমি যেটুকুনি ভিডিও করি, এই যে আমরা সবাই তখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি আর কি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।